সাহাবীরা চলে যাও তো যুদ্ধের ময়দানটাকে ঘুরে আসো তো আমার হানজালাকে খুঁজে পাও কি? আল্লাহর নবী সাহাবীরা টুক 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 করে করে গিয়ে যেই না যুদ্ধের ময়দানটা খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখে হযরতে হানজালা যুদ্ধের ময়দানের এক কিনারাতে শুয়ে আছে। জোরে বলে, সবাই মিলে বললেন না? সাহাবীরা দেখছে হযরতে হানজালার পা দিয়ে, নখ দিয়ে, চুল দিয়ে, মাথা দিয়ে, পায়ের তালু দিয়ে পানির টোশাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। জোরে বললেন না? আজরে হলো না? সাহাবীরা রাসূলুল্লাহর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হানজালাকে আমরা একবার, দুবার, তিনবার, চারবার গিয়েছি, আপনার হানজালাকে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালাকে এখন গিয়ে দেখছি আপনার হানজালার নখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, পায়ের পাতা দিয়ে পানিগুলো টোপ কেটে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমার হানজালা আল্লাহ পাকের আসমান থেকে গোসল করে এসেছে। জোরে বলে। সাহাবারা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক সাহাবী শহীদ হয়েছে, তাদেরকে আল্লাহ আসমানে গোসল দিল না, আপনার হানজালাকে কেন দিল? প্রশ্ন হবে না? হবে। এবারে যে এই প্রশ্ন সাহাবীরা করেছে, রাসূলুল্লাহ বলছে, বাবা সাহাবীরা দুঃখ কষ্ট পেও না, আমি রাসূলুল্লাহ যখন যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছিলাম, আমার হানজালা সবকিছু ছেড়ে দিয়ে ইহিব্বুল্লাহ ওয়া লিরাসূলিহি, হানজালা আল্লাহ রাসূলের জন্য ভালোবাসায় ফিদা হয়ে গেছিল। জোরে বলে, সবাই মিলে বললেন না? আজরে হলো না? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूठा रपती रहे दिल मचलता रहा। हिंदी समझ में आते आपका? थोड़ा थोड़ा भी आते नहीं? बांग्ला गजल बोल दो। हाँ, बांग्ला বাংলা। আল্লাহ আপনাদের সবাইকে এই যে নবী, হ্যাঁ অনেকে বোঝে না, অনেকে বোঝে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী জিন্দা আছে আমার নবী দয়াময়। সবাই মিলে বললেন না? আর সবাই মিলে হলো না? আপনাদের একটা কথা বলি, এই যে গজল আমি শুরু করেছি, এ গজলে যদি শ্রোতা চাঙ্গা না থাকে তাহলে এ গজল বেকার হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজরে হলো না সুবহানাল্লাহ? আমি যখন বলবো আমার নবী জিন্দা শুয়ে রে, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন না? একটু বলতে পারবেন না? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী জিন্দা আছে আমার নবী দয়াময়। আজরে হলো না? জিন্দা আছে আমার নবী দয়াময়। যদি যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যদি যদি পারতাম আমি সোনার মদিনায়,
সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ওই ধুলাবালি পাই যে সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যে সামনে আমি সুরমা বানাতাম রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে আমার নবী জিন্দা শুয়ে মদিনাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা ও মাতামা জোরে হলো না নবী মদিনায় শুয়ে শুয়ে কাঁদছে তাই কবি বলছে রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা ও মাতামা কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী করে সেজদা আজরে হলো না জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী জিন্দা আছে আবার নবী দয়াময় জিন্দা আছে আবার নবী দয়াময় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই বেলা তোর মন যে আমার বড় অসহায় মিটবে তোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে তোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে আজরে হলো না মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে জিন্দা আছে আমার নবী দয়াময় ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় যদি যদি পাতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি সুরমা বানাতাম জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিরা তাহলে সব শেষে একটা কথা সব কিছু হয়ে যাবে কিন্তু নবী যদি আমার আপনার ভিতরে না থাকে কিছু কবুল হবে হবে আচ্ছা আপনাদের একটা লজিক একটা এক্সাম্পল একটা উদাহরণ দিই আচ্ছা আপনি 2 রাকাত নফল নামাজ পড়ছেন কি আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়ছেন ভালো করে বুঝবেন কথাটা শুনবেন আপনি নামাজ পড়ছেন রুকু করলেন কিরাত করলেন সিজদা করলেন সবকিছু করলেন আচ্ছা আপনি রাসূলের উপরে নামাজের ভিতরে দরুদ সালাম পাঠালেন না বা দরুদ পড়লেন না আপনার নামাজ হবে হ্যাঁ হুদাই না নামাজ হবে নামাজ হবে কেন বলেন তো প্রত্যেকটা জিনিসের সাথে আল্লাহ আমার হাবিবকে খাস করে দিয়েছে জোরে বলে আপনার গ্রামের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়
আজানে আল্লাহর পরে রসুলের নাম আছে না নেই? সবাই মিলে বলে। মুয়াজ্জিন যখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায়, ইকামত দেয়, আল্লাহর পরে রসুলের নাম আছে না নাই? তাহলে আপনি যেখানেই দেখবেন সেখানেই আল্লাহর পরে রসুলের নাম আছে। জোরে বলে। তাই তো কবি কবির ভাষাই বলেছিল, যদি মানতে হয় তো মানবো মুহাম্মদ রসুলকে। জোরে বলে। কেন? যারা মুহাম্মদ রসুলকে মেনেছে আল্লাহ তাদের মাকামকে আলা করেছে। জোরে বলে। আজরে বললেন না? আল্লাহ পাক ফারিস্তাদেরকে বললেন, আমার ফারিস্তারা জান্নাতটাকে সাজিয়ে ফেলো। আল্লাহর ফারিস্তারা জান্নাত সাজিয়ে ফেলেছে। রাব্বি আল্লাহ জান্নাত সাজিয়ে ফেলেছি। আল্লাহ বলে, জান্নাত সাজিয়ে ফেলেছো? লাব্বাইক। আল্লাহ জান্নাত সাজিয়ে ফেলেছি। আল্লাহ কুদরতের নজরে জান্নাতের দিকে তাকিয়ে দেখে আল্লাহ পাকের ফারিস্তারা জান্নাত সাজিয়েছে। জান্নাতের দরওয়াজায়, জান্নাতের গেটে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কত দূর লিখেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে, ফারিস্তারা জান্নাত সাজানো হয়নি, চলে যাও পাশে, ও বাদাহু মেরা নাম কে বাদ মে হাবিব কা নাম লাগা দো, তারপরে আমি আল্লাহ বলছি জান্নাতটা সেজে উঠবে। জোরে জোরে জোরে। আজরে হলো না? তাহলে জান্নাতের গেটেও আল্লাহ হাবিবের নাম লিখে রেখেছে। এই নাম আমার নবীর মাকাম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। ও বাপ, আমরা সবাই ফুরফুরা সিলসিলা দাদা পীর কেবলার অনুসারী তো? হ্যাঁ, হুদাই না? আরে আপনি যে যা করেন, তাবলীগ, বেরেলি, লাহমাজাবি, ফুরফুরা, আহলে হাদিস, যা করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বাপ সিলসিলাগত, আমি আমার মুজাদ্দিদুল জামানের পথ অনুসরণ করি। আপনারা ওই না? হ্যাঁ, ও বাপ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নবীকে মুহাব্বত করেছিল না করেন? করেছিল না করেন? তানার পাঁচ সাহেবজাদা করেছিল না করেন? আজকে যে সমস্ত মানুষেরা আছে, যে সমস্ত ভাই সাহেবরা, পীর সাহেবরা আছে, তারা নবীকে ভালোবাসে না বাসে না? আপনি দেখবেন তাদের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক যেন নূর বয়াচ্ছে। জোরে বলে। আপনি দেখবেন আজকে আসবে ভাই সাহেব, চেহারা থেকে যেন নূর চমকায়। এটা আল্লাহ পাকের একটা করুণা, সবার হতে হয় না। আল্লাহ পাক দান যাদের করে তাদের আল্লাহ পাক এত মাকাম দিয়েছে। কেন ফুরফুরাকে মানিয়ে একটু শুনে নেন। কেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কেন এত বলি ফুরফুরাই তো আল্লাহ মজা রেখে দিয়েছে। জোরে বলে। সবাই মিলে বললেন না? ও বাবা, ফুরফুরা শরীফের ন হুজুর কেবলা নাম শুনেছেন? ন হুজুর কেবলা এর করে কেউ দেখেছে? ন হুজুর কেবলা নাম শুনেছেন? মাদারজাত আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক যাকে ওলি করেছিল। জোরে বলে। ওই ফুরফুরা শরীফের ন হুজুর পীর কেবলা 1 তারিখে দলুজ নামায় বসে আছে, দলুজ খানায়। ওই আটচালা দেখেছেন? আটচালার পাশে আমার ন হুজুর পীর কেবলা বসে আছে। সব ভক্ত মুরিদের এক এক করে আসছে, মুসাফ করছে, কিছু হাদিয়া, কিছু নজরানা দিচ্ছে। কি করে দেই না আমরা গেলে যাও অল্প পাই দেই। বাবা, আজকে সমাজে একদল মানুষ বলছে ফুরফুরার হুজুরদের হাতে টাকা না দিলে নাকি তারা কেমন করে দেখে। দেখে না, উল্টো পাল্টা বলবেন না। তোমার ভালো লাগে না তুমি যেও না, তোমার ভালো লাগে না তুমি যেও না, কিন্তু আমার পীরের আওলাদকে তুমি বদনাম করো। তোমার ভালো লাগে না তুমি দূরে সরে যাও, আমার পীরের আওলাদকে তুমি বদনাম করো না। কোথায় পেলে এসব শিক্ষা? কোথায় পেলে এসব শিক্ষাগুলো? আমার আব্বার পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নয় ছেলে আল্লামা নয় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দলুজ খানায় বসে আছে। ভক্ত মুরিদেরা হুজুরের কাছেতে চলে আসে, হুজুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুরকে সালাম দেয়, হুজুর আমার সালামের জবাব দেয়, হুজুর আমার সালামের উত্তর দেয়। আমার আব্বা
আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত বাবা রহমাতুল্লাহ আলাইহি নও সাহেবজাদা আমার আপনার হুজুর নও হুজুর পীর কেবলা মুরিদদের সাথে মুসাহা করে, মুরিদদের সাথে মুআনাকা করে, মুরিদেরা কিছু কিছু করে হাদিয়া দেয়, মুরিদেরা কিছু কিছু করে টাকা দেয়। আমার আপনার পীর মুর্শিদ নও হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কিছু টাকা নিয়ে নিজের যে ডান পকেটে ঢুকালেন আর কিছু টাকা নিয়ে বাম পকেটে রাখলেন। হুজুর আমার ভক্ত মুরিদদের কাছে একা একা করে মুসাহা করছে, আল্লাহ পাকে করা হয়ে যায়। তাই তো আল্লাহ পাকের নবীর একজন আশিক, আল্লাহ পাকের নবীর একজন ভালোবাসার মানুষ একটা কিতাব লিখেছে। ওই কিতাবের ভিতরে পাওয়া যায় কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলি আউলিয়াদের কারামত হলো সত্যি। আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানের নও ছেলে নও হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের সাথে মুসাহা করছে, কিছু কিছু করে কেউ টাকা দিচ্ছে, কিছু টাকা ডান পকেটে আবার কিছু টাকা বাম পকেটে রাখছে। ভক্ত মুরিদেরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন এমনটা করছিলেন? হুজুর আপনি কেন এমনটা করছিলেন? আবার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নও ছেলে বলেছিলেন, এই আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক আমাকে এত সংবাদ দিয়েছে, আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমি নও হুজুর পীর কেবলা আমার কাছে যখন হালাল টাকা আসে আমি নও হুজুর বুঝতে পারি, আর হারাম টাকা আসলে আমি নও হুজুর আমার কাছে গন্ধ লাগে, আর হারাম টাকা আসলে আমি নও হুজুর বুঝতে পারি। যখন আমার টাকাগুলো আমি ডান পকেটে ঢুকাচ্ছিলাম, এই আমার ভক্ত মুরিদেরা শুনে রাখো, জেনে রাখো, ওই টাকাগুলো হালাল টাকা, ওই জন্য আমি ডান পকেটে ঢুকাচ্ছিলাম, আর যে টাকাগুলো আমি বাম পকেটে ঢুকাচ্ছিলাম ওই টাকাগুলো হারাম টাকা, ওই টাকাগুলো অবৈধ টাকা, ওই জন্য আমি নও হুজুর পীর কেবলা বাম পকেটে ঢুকাচ্ছিলাম। তাহলে এবারে আপনারা বলেন, আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত বাবা রহমাতুল্লাহ আলাইহি নও ছেলে নও হুজুর পীর কেবলা যদি টাকাটা বুঝতে পারে, তাহলে নও হুজুর পীর কেবলা কি আমার রাসূলুল্লাহকে চিনতে পারেনি? বলেন, যদি টাকা এসে ভাগ হয়ে যায় কোনটা হালাল আর কোনটা হারাম, তাহলে সেই নও হুজুর পীর কেবলা কি আল্লাহ রাসূলকে চিনতে পারে? বাবা ক্যানিং কুলটি বলে একটা জায়গা আছে, কোন পীরকে আমরা মানি? আল্লাহু আকবার কবীরা। ক্যানিং কুলটি বলে ফুরফুরা শরীফে সিনিয়র মুহাদ্দিস, ওনার ছেলে ছোট্ট মানুষ, ফুরফুরা শরীফের 21, 22, 23 ইসালে সওয়াব। কি গো জানো? ফুরফুরা শরীফ 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। আব্বার সাথে আজকে ছুটে ছুটে, আব্বা কোথায় যাচ্ছে? ফুরফুরা শরীফে যাচ্ছে আব্বার সাথে। বাসের ভিতরে অনেক লোক আছে, ওই ছোট্ট বাচ্চাটা বলছে, আব্বা ফুরফুরাই নবী আসবে কখন, তখন আপনি আমাকে একটু নবীকে দেখাবেন। আচ্ছা এই কথাটা আপনারা বলেন, একটা বাচ্চা মানুষ শুধু নিজের বাপের কাছে বলছে, আব্বা ফুরফুরা শরীফে নবী আসবে, নবীকে একটু আপনি আমাকে দেখাবেন। কেন বলেন তো? ওই যে টিনের আটচালায় বসিরহাটের আল্লামা ওয়াজ করছিল, আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান ওয়াজ করছিল, আর রাসূলুল্লাহর আগমন হয়েছিল না হয়নি? হয়েছিল না হয়নি? ওই কথাটা ওই ছোট্ট শিশুটা শুনে রেখেছে, 7-8 বছর বয়স। শুনেলেন কোন পীরকে আমরা অনুসরণ করি? তা বলছে, আব্বা ফুরফুরায় যখন নবী আসবে আপনি আমাকে একটু দেখাবেন। সে মানুষটা শিক্ষিত মানুষ, আলেম মানুষ, কিছু বলে না, চুপ করেই আছে। তখন হায়াতে আছে আমার পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর। পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর নওয়ারাল্লাহু আলা মারবাদা এখনো হায়াতে আছে। ওই মুহাদ্দিস, ওই মাওলানা সাহেব ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে হুজুরের কাছে গিয়েছে। হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমার ছেলে পুরো গাড়িটায় আমার মাথাটা নষ্ট করে দিয়ে শুধু বলছে ফুরফুরা শরীফে রাসূল কখন আসবে আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দেন।
আল্লাহু আকবার কাবীরা। সাইফুদ্দিন হুজুরকে যারা দেখেছে তারাই বলতে পারবে কি আশিক। হাতের তালুগুলোয় হাত দিলে মনে হয় যেন একেবারে তুলো থেকে রেশমি কাপড়ে হাত দিচ্ছে। আল্লাহু আকবার। হুজুরের খেদমতে পা দুটো যেই না ধরেছি মনে হচ্ছে কি একটা যেন আরামদায়ক জিনিস। হুজুর কেবলার কাছে যখন এই কথা বললেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বললেন, বাবা তোমার ছেলে যে দাবি করেছে, আল্লাহ তো, আমি সাইফুদ্দিনকে আল্লাহ বেশি মারেফাতের জ্ঞান দেয়নি। ও বাপ, যারা না বেশি জ্ঞানের অধিকারী হয় তারা লাফায়, তারা লাফায়। অল্প পানির মাছ লাফাই বেশি, খালি কলস বাজে বেশি। আল্লাহ এত এলেমের গভীরত্ব দিয়েছিল, মারেফাতের এত গভীরত্বে আল্লাহ পৌঁছে দিয়েছিল, যারাই হুজুরের কাছে সবক গ্রহণ করেছে তারাই জানে। হুজুর বলছে আল্লাহ তো আমাকে বেশি মারেফাতের জ্ঞান দেয় নাই, আল্লাহ তো আমাকে সেসব দেয় নাই যে আমি রাসূলুল্লাহ কখন আসবে দেখতে পাবো আর তোমার সন্তানকে দেখাবো। তবে কচি তুমি শোনো, আল্লাহ যদি চায় তুমি চলে যাও দাদা পীরের মাজার সংলগ্নে চলে যাও, মাজারের নিকটবর্তী চলে যাও, আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ দিদার দিয়ে দেবে। সবাই মিলে বললেন। ওই মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পেরেশানে পড়ে গেছে। আব্বা কখন রাসূলুল্লাহকে দেখবে। ফুরফুরা শরীফের ঈশার নামাজ হয়ে গেল, 21, 22, 23 সালে সাহাবের সময় ঈশার নামাজ হয়ে গেল। বাচ্চাটা ছুটে 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 আব্বার কাছে এসে বলে, আব্বা আপনি যে হুজুরের কাছে আমাকে নিয়ে গেছিলেন, ছোট্ট বাচ্চা 7 বছরের মাসুম শিশু বলছে, আব্বা ওই হুজুরটার কাছে আমাকে আর একটাবার নিয়ে চলো। জোরে ভরে ভরে সবাই মিলে বললেন না? মুসলমানের ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও ভাসনিয়ার মানুষেরা, একটুখানি শুনে নেন, কোন পীরকে মানি, কোন পীরকে অনুসরণ করি। আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাক এত মারিফাতের জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ পাক এত ইলম দিয়েছিলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের ওসিলা করে আজও বাংলার জমিনে হাজার হাজার জায়গায় মুজাদ্দিদুজ্জামানের কথা অনুযায়ী আল্লাহ পাকের হুকুম চলে। চলে না? চলে না? এই বাংলার জমিনে যখন শিরকে ভরা ছিল, এই বাংলার জমিন যখন বেদাতে ভরা ছিল, শুধু একমাত্র আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলা থেকে শিরক বেদাতকে এক নম্বরে তিনি মিটিয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহান। কেন বলি?